আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভিউয়ার্স এন্ড সাবস্ক্রাইবার, আশা করি ভালো আছেন। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব বহনযোগ্য অগ্নি নির্বাপক যন্ত্র অর্থাৎ ফায়ার এক্সটিংগুইশার এর যত্ন বা রক্ষণাবেক্ষণ এবং ইন্সপেকশন বা চেকলিস্ট যেটাকে বলে, যত্ন, রক্ষণাবেক্ষণ এবং ইন্সপেকশন নিয়ে আমি আপনাদের সাথে শেয়ার করব। তো যেহেতু ফায়ার এক্সটিংগুইশার আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ একটি যন্ত্র, সেক্ষেত্রে এর বেশ কিছু যত্ন এবং রক্ষণাবেক্ষণ বা চেকলিস্ট রয়েছে, যেগুলো আমাদের সর্বক্ষণিক প্রস্তুত করে রাখতে হবে। যেহেতু অগ্নি দুর্ঘটনা মোকাবেলা করার জন্য সর্বপ্রথম হাতিয়ার হচ্ছে আমাদের জন্য ফায়ার এক্সটিংগুইশার। কারণ এই ফায়ার এক্সটিংগুইশার দিয়ে যদি আমি আগুনের শুরুতেই অগ্নি নির্বাপন করতে সক্ষম হই, তাহলে আর বড় ধরনের ফায়ার ইনসিডেন্ট বা অগ্নি দুর্ঘটনা ঘটার সম্ভাবনা থাকবে না। এই জন্য এই ফায়ার এক্সটিংগুইশারটি আমাকে অবশ্যই যত্ন এবং রক্ষণাবেক্ষণ করতে হবে সঠিকভাবে, সঠিক নিয়মে এবং সঠিক সময়ে। তো চলুন দেখে আসি এই ফায়ার এক্সটিংগুইশারের যত্ন বা রক্ষণাবেক্ষণ এবং চেকলিস্ট কি কি। এই ফায়ার এক্সটিংগুইশার প্রতি মাসে অন্তত একবার হলেও আপনি চেক করবেন। এই ফায়ার এক্সটিংগুইশারে ব্যবহৃত কেমিক্যাল এবং গ্যাসের পরিমাণ সঠিক আছে কিনা। এবিসি বা ডিসিবি ড্রাই কেমিক্যাল পাউডার ফায়ার এক্সটিংগুইশারের ক্ষেত্রে পাউডার সিলিন্ডারের ভিতরে জমাট বেঁধে আছে কিনা সেটা চেক করবেন। প্রেসার মিটার চেক করে প্রেসার ঠিক আছে কিনা তা যাচাই করে দেখা। ফায়ার এক্সটিংগুইশারের ডেলিভারি হোজ এবং নজেল উন্মুক্ত এবং পরিষ্কার আছে কিনা তা যাচাই করে দেখা। ফায়ার এক্সটিংগুইশারের সিলিন্ডার অথবা বডি কোনো জায়গায় কোনো ক্ষতিগ্রস্ত বা ড্যামেজ আছে কিনা তা যাচাই করে দেখা। প্রতি বছর পাউডার এবং গ্যাস সিলিন্ডার পুরোটাই পরিপূর্ণভাবে খালি করে আবার পুনরায় ভর্তি করা। এইভাবে আমরা এই বহনযোগ্য অগ্নি নির্বাপক যন্ত্র অর্থাৎ ফায়ার এক্সটিংগুইশার যত্ন নিতে পারি বা যত্ন নিতে হবে বা রক্ষণাবেক্ষণ করতে হবে। এছাড়াও বেশ কিছু পয়েন্ট আমাদের চেক করতে হবে, যেমন ফায়ার এক্সটিংগুইশার নির্ধারিত স্থানে আছে কিনা। কারণ এই ফায়ার এক্সটিংগুইশারকে প্রত্যেকটা ফ্লোরে, করিডরে এমনভাবে সাজাতে হবে যেমন যাতে করে সহজে দৃষ্টিগোচর হয় এবং ইজিলি অ্যাক্সেস থাকে, বাধামুক্ত থাকে, এমন স্থানে এই ফায়ার এক্সটিংগুইশার রাখতে হবে। ফায়ার এক্সটিংগুইশারের যে প্রেসার গেজ মিটার তার নির্দিষ্ট দাগে আছে কিনা। যদি নির্দিষ্ট দাগের বাইরে থাকে তাহলে অবশ্যই সেটা পরিবর্তন করতে হবে অথবা পুনরায় রিফিল করতে হবে। ফায়ার এক্সটিংগুইশারটি পূর্ণ ওজন এবং চাপে আছে কিনা তা পরীক্ষা করতে হবে। ট্রলি টাইপ অর্থাৎ চাকা বিশিষ্ট ফায়ার এক্সটিংগুইশারের চাকা, হাতল, হোজ এবং নজেলটি সঠিক আছে কিনা তা যাচাই করে দেখা। ফায়ার এক্সটিংগুইশারের সাইনেজ অর্থাৎ ব্যবহার নির্দেশিকা এবং নাম ফলকটি ফায়ার এক্সটিংগুইশারের পাশে আছে কিনা তা চেক করতে হবে। ফায়ার এক্সটিংগুইশারের সেফটি সিল সঠিক আছে কিনা তা যাচাই করতে হবে। প্রত্যক্ষ ক্ষত, মরিচা, ময়লা এবং নজলটি ময়লার কারণে বন্ধ আছে কিনা তা যাচাই করা। অস্বাভাবিক তাপমাত্রায় এবং স্যাঁতসেঁতে আবহাওয়ায় আছে কিনা তা যাচাই করা। কারখানায় অতীতে কোনো অগ্নি দুর্ঘটনা ঘটেছে কিনা তা যাচাই করা। ফায়ার এক্সটিংগুইশার এমন স্থানে আছে যেখানে বাহ্যিক বা যান্ত্রিকভাবে ফায়ার এক্সটিংগুইশার ক্ষতি হতে পারে তা যাচাই করে দেখা। একটি ফায়ার এক্সটিংগুইশার এভাবে যদি আমি সঠিকভাবে রক্ষণাবেক্ষণ এবং নিয়মিত পরীক্ষা করতে পারি, তাহলে এই ফায়ার এক্সটিংগুইশার দিয়ে আমি যে কোনো সময় ফায়ার ফাইট করতে পারবো। অর্থাৎ ফায়ার ফাইট করার জন্য বা অগ্নি নির্বাপন করার জন্য এই ফায়ার এক্সটিংগুইশারকে সর্বক্ষণিক প্রস্তুত রাখতে হবে, যাতে করে যে কোনো সময় অগ্নি দুর্ঘটনা ঘটুক না কেন এই এক্সটিংগুইশার ব্যবহার করে আমি ফায়ার ফাইট করতে অর্থাৎ অগ্নি মোকাবেলা করতে সক্ষম হব। তো এই ছিল ফায়ার এক্সটিংগুইশারের চেকলিস্ট অর্থাৎ রক্ষণাবেক্ষণ। যদি আপনাদের আরো কোনো মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন। ডিয়ার ভিউয়ার্স, যদি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। তো আজ এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।